ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি লিয়া আর লিয়া অ্যান্ড পামিলিয়া চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। এখন বাজে সকাল 9টা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেছি সকাল 6টায়, প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে কাজ করেছি। কেন করেছি, কি কারণে করেছি, আর এত সকালে বা ঘুম থেকে উঠে কেন কাজ সব সারা হয়ে গেছে সেটা তোমাদের আমি পরে বলছি। আস্তে আস্তে আর তোমরা ভিডিওটা পুরো দেখলে আস্তে আস্তে পুরোটাই তোমাদের কাছে আশা করি ক্লিয়ার হবে। তো এখন বাজে 9টা, এখন মেয়েকে খাওয়াতে বসি ঘুম থেকে তুলে, কেননা আমাদের এক জায়গায় যাবার প্রোগ্রাম আছে, তো ওই জন্য তাড়াতাড়ি করছি একটুখানি, সকালবেলায় বেরোনোর প্ল্যান আছে। আরও একটা কথা তোমাদের ভিডিও শুরুতেই বলে রাখি, এই ভিডিওটা একটু পুরনো, মানে অনেক দিন আগের আমার শ্যুট করা, কিন্তু একটু বিশেষ ব্যক্তিগত কারণে আমি ভিডিওটা ভয়েস ওভার করতে পারিনি। তো ভয়েস ওভার যেহেতু করা হয়নি, তো তার জন্য আমি ভিডিওটা আপলোডও করতে পারছিলাম না। তো ফ্রেন্ডস, যারা আমার ভিডিও দেখছো তারা প্লিজ কিছু মাইন্ড করো না, একটু পুরনো ভিডিও, যদিও তোমাদের কাছে খুব একটা বুঝতে অসুবিধা হবে না, তা সত্ত্বেও আমি বললাম যে তোমাদের কাছে ব্যাপারটা তো ক্লিয়ার থাকে, এই আর কি। সবসময় তো ভয়েস ওভার বাড়ির পরিস্থিতি চাপ বাচ্চা নিয়ে হয়ে ওঠে না, তো তার জন্য একটু গ্যাপই হয়ে গেছে ভিডিওটা দিতে। তো প্লিজ তোমরা কেউ কিছু ফ্রেন্ড মনে করো না। তো যাই হোক, যেটা বলছিলাম যে মেয়েকে খাওয়াতে বসেছি, একটা জায়গায় যাব, মেয়ে আর আমি যাব, ওর বাবা যাবেন, ওর বাবার কাজ আছে, তো ওর বাবা যেতে পারবে না, তো আমি আর মেয়ে যাব। অ্যাকচুয়ালি কোথাও না, বাপের বাড়িই যাব। আমি আর মেয়ে তো কোথাও আজ পর্যন্ত, এখনও পর্যন্ত মেয়ে হওয়ার পর থেকে আমি একা একা বাপের বাড়ি যাইনি কোনো দিন। যখনই গেছে ও গেছে আমার সাথে, কিন্তু এবার একটু বিশেষ কারণে ওর কাজ পড়ে যাওয়ায় ও যেতে পারবে না, আমাকে একা একা নিয়ে বেরোতে হবে। তো সকালবেলা উঠেছিলাম অনেক সকালে, দেখো মেয়েদিকে রেডি হয়ে গেছে, ওকে রেডি করে দিয়েছি, এবার বেরোবো। তো উঠেছিলাম অনেকটা সকালে, যেমন তোমাদের বলছিলাম, উঠে ওর রান্না করলাম। যদি আজকে না ফিরতে পারি তো পরের দিনে যাতে ওর রান্নাবান্নার কোনো অসুবিধা না হয়, মানে খেতে অসুবিধা না হয়, রাতে আছে পরের দিন আছে, তারপরের দিন যদি ফিরি, মানে একটা দিন যদি মাঝখানে থেকে যায়, তো তার জন্য রান্নাবান্না করে রেখে একেবারেই যাচ্ছি। তো তার জন্য অনেকটা সকালে উঠেছি, অনেকগুলো রান্না করতে হয়েছে, রুটি ভাত সবই করতে হয়েছে। তো তারপর করে ঠোরে সব কিছু রেডি করে তারপর বেরোতে হয়েছে। তো ওর বাবা দেখো আমাদের অটো স্ট্যান্ড অবধি যাচ্ছে তুলে দিতে, অটো স্ট্যান্ড অবধি তুলে দিয়ে তারপর আমরা ওখান থেকে ওর বাবা চলে আসবে, নাহলে মেয়ে খুব কান্নাকাটি করে, বাবা যদি নাচ অভ্যাস নেই তো বাবাকে ছাড়া কোথাও যায় না। তো যাই হোক, ওর বাবা অটোতে তুলে দিয়ে একা একা মেয়েকে নিয়ে তো কোথাও বেরোই না, আর বাপের বাড়ি যাবো তো অনেক দূর কি বাদ, তো একটু প্রবলেম হয় ব্যাগ নিয়ে, মেয়ে নিয়ে, আর বাচ্চা থাকলে তো জানোই বাচ্চার অনেকটা জিনিসপত্র থাকে। তো ওর বাবা আমাকে বারবার করে বলে দিয়েছিল যে তুমি বাসে ভরসা করবে না, অটো অটো করে বেরিয়ে যাবে। তো আমি তাই ভেবেছিলাম, তাই করবো, অটো টোটো করে। কিন্তু লাকিলি আমি যখন মেন রোডে এলাম, হাই রোডে, দেখি লাকিলি সামনে দিয়েই বাসটা আসছে, মানে একদম সামনে, মানে আমাকে বিন্দুমাত্র কয়েক সেকেন্ডও হয়তো দাঁড়াতে হয়নি, এই দেখছি বাসটা সিগন্যাল ক্রস করছে। তো আমি ভাবলাম যে ভালোই হয়েছে, ফাঁকা পাস, এই সময় অনেকটা, এখন অফিস টাইমটা পেরিয়ে গেছে, তো উঠে যাই। তো উঠে লাকিলি সিটটাও পেয়ে গেছি, আমি আর মেয়ে একদম ফ্রন্ট সিটে বসে আছি, দুজনে, মেয়েকেও বসিয়ে দিয়েছি। তো দেখতে দেখতে অনেকটা রাস্তা চলে এসেছি। তো এখন আমাদের তো জানো তো দক্ষিণেশ্বরের ব্রিজ পেরোতেই হয় বাড়ি যাওয়ার পথে, মানে যাতায়াতের পথে দক্ষিণেশ্বরের ব্রিজটাই হচ্ছে আমাদের একটা লিঙ্ক। তো ইতিমধ্যে প্রায় ম্যাক্সিমাম বাসের প্যাসেঞ্জার নেমে গেছে, এই সময় একটু বেলা বেড়ে যায় বলে প্যাসেঞ্জার একটু কমই থাকে, তো ম্যাক্সিমামটাই নেমে গেছে, যে কজন আছে ওই সে কজন একটু হয়তো গিয়ে নেমে যাবে। আর এদিক থেকে দেখো দক্ষিণেশ্বরের ব্রিজের পাশ থেকে একটা মেল ট্রেন যাচ্ছে, কোথায় যাচ্ছে জানি না, বুঝতে পারলাম না। তো যাই হোক, ওরাও যাচ্ছে ওদের গন্তব্যস্থলে, আমরাও আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি। তো আর বেশিক্ষণের রাস্তা না, আর একটুখানি গেলেই বাড়ি পৌঁছে যাব। তো বাড়ির লোক জানে যে হাজব্যান্ড যাবে না, একটু চিন্তাই করছিল, মেয়েকে নিয়ে প্রথমবার একা একা যাবো, কিন্তু সবসময় হাজব্যান্ডের পেছন ধরলেও তো হয় না, ওর পেছনেও যদি পড়ে থাকি যে যাওয়ালো চলো, ওরও তো কাজ আছে। তো তাই জন্য ভাবলাম যে থাকে, একা একা যেতে প্র্যাকটিস করতেই হবে। আমি একা একা চলাচল করতে পারি, সেই নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু মেয়েকে নিয়ে প্রথম মানে মেয়ে যেহেতু কোলে ওঠে, এখনও ঠিক মতো হাঁটতে না, ইচ্ছা করেই হাঁটে না, এই আর কি। তারপর আবার গরম রোদ্দুর, তারপরে ব্যাগটা থাকে, ও জিনিসপত্র থাকে না একসাথে, আমি না আমার নাজেহাল হয়ে যায়, ওই জন্য একটুখানি আমার অসুবিধা হয়, এই আর কি। ওই জন্য বাবাও খুব একটা মাঝে মাঝে আমার উপর ভরসা করতে পারে না, ওর বাবা একটু ভয় পায়, এই আর কি। কিন্তু একটু একটু করে তো অভ্যাস করতেই হবে, সবসময় তোর বাবা কে সাথে নিলে চলবে না, আমার হয়তো প্রয়োজন থাকতেই পারে একা। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি, এসে ড্রেসটা চেঞ্জ করেছি। বাড়িতে আজকে অ্যাকচুয়ালি হচ্ছে নারায়ণ পুজো দিচ্ছে বাবা, তো তার জন্যই আসা, মানে ওই জন্যই শুধু আসা একটা দিনের জন্য, নাহলে আমি আসার এখন কোনো প্ল্যান ছিলই না। বহুদিন ধরে নারায়ণ পুজোটা মা দেবে দেবে করছে, কিন্তু কোনো না কোনো কারণে এই মাস না সেই মাস, এই মাস না সেই মাস করে পিছিয়ে আছে। তো এবার টিকিট করা হচ্ছে, যাই হোক এই মাসে এই নারায়ণ পুজোটাই পূর্ণিমাতে দেওয়া হবে। তো তার জন্যই এই নারায়ণ পুজোটা দেওয়ার উদ্দেশ্যর জন্যই আরও আসা। তো বাড়িতে সবাই আমি
এসে দেখি মোটামুটি চলে এসে আমি হচ্ছে লাস্ট প্যাসেঞ্জার। বোন তো আগের দিনই এসে গেছে মায়ের হাতে হাতে করবে বলে, আমি পারবো না একা একা কাজ করতে মেয়েকে নিয়ে, ওই জন্য আমি আর আগের দিন এসে জ্বালাতন করিনি, কারণ মেয়ে এলে আরও বেশি জ্বালাতন করবে। তো যাই হোক, পুজো টুজো শুরু হয়ে গেছে, ওদিকে মেয়েরাও সব বাচ্চারা সব খেলাধুলা করছে আর এদিকে পুজোর আরতি হচ্ছে। আর তো ভাবলাম যে এই ফাঁকে একটুখানি আরতি হোক, আমি এই ফাঁকে অনেকটা টাইম হয়ে গেছে, বেলাও হয়ে গেছে, মেয়েকে খাইয়ে নিই। তো তারপর যজ্ঞ শুরু হলে যজ্ঞটাও দেখতে ভাল লাগে, যজ্ঞটা দেখতেই তো ভাল লাগে। তো আরতিটা নিয়ে, মানে আরতির যেটা হয়, আমরা যখন আরতি করার পর যে প্রদীপের শিখাটা সেটা তো আমরা সবাই নিই, তো সেটা করে তারপর চলে যাবো মেয়েকে খাওয়াতে। তো পুজো বহুদিন পর বাড়িতে পুজো হলে বেশ ভালোই লাগে, বাড়ি পবিত্র একটা মানে বাতাবরণটা পবিত্র হয়, আর মানে বাড়ির সব কিছু বেশ ভালোই লাগে পুজো টুজো হলে। তো যাই হোক, পুজোটা হচ্ছে অনেক দিন ধরে করার পর মেয়েকে দেখছো মায়ের কাছ থেকে একটা একটা করে ফল নিয়ে আসছে আর আমাকে দিচ্ছে, মানে এটা ওর খেলা। মায়ের কাছ থেকে গিয়ে বলছে একটা করে ফল নিচ্ছে আর আমার কাছে এসে দিচ্ছে, পাশে কাকি বসে আছে কাকিকে দিচ্ছে, এই করছে। তো সামনে বোনের ছেলে কাকি ঠাকি সব ছিল। তো যাই হোক, তারপর মেয়েকে খাইয়ে ঠাইয়ে নিয়ে কাকির ঘরে রেখে এসে বললাম এখানে সব বাচ্চারা থাক, কেউ উপরে যাস না, যজ্ঞ হচ্ছে, গরম প্রচণ্ড, কারণ পাকা টাকা তো চলবে না, তো তোরা এখানে যাস না গরমের ভেতর, তোরা কাকির ঘরে খেল, আমি ততক্ষণ একটু যজ্ঞটা দেখে আসি। মেয়েকেও কাকির ঘরে রেখে আসি, ওখানে সব বাচ্চাদের সাথে খেলে ওরও কিছুক্ষণ টাইম পাস হয়ে যাবে, এই আর কি। তাহলে এখানে এসে পুজোর সময় জ্বালাতন করবে, আর গরমে প্রচণ্ড আগুন ঠাগুন আছে, ওই জন্য বললাম তুই ওখানে থাক। তো তারপর চলে এসেছি যজ্ঞ দেখতে। আমার যজ্ঞ দেখতে না ভীষণ ভালো লাগে, এই যে যজ্ঞের যে হয় না, মানে এই আচারটা খুব আমার দেখতে এতটাই ভালো লাগে। আর এই যে ঘি দিয়ে বেলপাতা দেয়, যে একটা আওয়াজ হয় না, বেলপাতাটা ঘি দিয়ে যজ্ঞের মধ্যে দিলে একটা আওয়াজ হয়, একটা গন্ধ বেরোয়, আমার ভীষণ ভালো লাগে। মানে এটা একটা না বাড়ির বাতাবরণটাকে একটা শুদ্ধ করে, পরিবেশটাকে একটা শুদ্ধ করে দেয়, আমার খুব ভালো লাগে। এর জন্য মাঝে মাঝে প্রত্যেকটা বাড়িতেই হওয়া উচিত, কিন্তু সব বাড়িতে তো সবসময় পরিস্থিতি বা অন্য কিছু হয়ে ওঠে না, তো তার জন্য হয় না। তো যাই হোক, আমাদের বাড়িতেই তো কত বছর ধরে হবে করে অ্যাটলিস্ট গিয়ে এইবার হলো। তো যাই হোক, ভালোই লাগছে। তো যজ্ঞ মোটামুটি হয়েও গেছে। আগুনের শিখাটা দেখছো কত উঁচুতে উঠছে, বলে আগুনের শিখা যত উঁচু তুলবে তত নাকি ভালো। যাই হোক, পুজো খুব ভালোভাবে সুসম্পন্ন হয়েছে। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, ভেবেছিলাম বাড়ি চলে যাবো, কিছুতেই কেউ যেতে দিল না, মা পিসি বাবা সবাই আটকে দিল। অ্যাটলিস্ট গিয়ে আমাকে থাকতেই হলো, বলে আজকে যাস না কালকে চলে যাস, কিন্তু অ্যাটলিস্ট গিয়ে আর কিছু করার নেই, রাত্রিবেলা থাকতেই হবে। তো এখন সব খাটে বসে কাকির মেয়ে, বোনের ছেলে, আমার মেয়ে সব বসে তিনজনে মিলে খেলছে, আর আমার একদম ভালো লাগছে না, মানে গরমের ভেতর না শরীরের ভেতর অস্বস্তি হচ্ছে, আর ভালো লাগছে না। কিন্তু কি করবো, ভেবেছিলাম চলে যাবো, মাথাটাও যন্ত্রণা করছে, রোদ্দুরের মধ্যে এসেছি, বাড়িতে গিয়ে একটু রেস্ট করতাম, কিন্তু মা বলে থাক যেতে হবে না, আজকের দিনটা থেকে যা, কালকে চলে যাবে। দুপুরবেলা একটু শুয়েছিলাম, আমার তো ঘুম হয়নি, যা হোক এতদিন পর সবার সঙ্গে দেখা সাক্ষাৎ গল্প গুজব, তো ওই করতে করতে দুপুরটা পুরো চলে গেছে। মেয়েকে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছিলাম, মেয়ে বোনের ছেলে এরা ঘুমিয়েছে, কিন্তু বাদ বাকি আমরা বড়রা কেউ ঘুমায়নি। তো এখন একটু টিফিন খাওয়া হবে, খেয়ে দিয়ে তারপর রাত্রিবেলাও রান্না প্রায় করাই আছে, কারণ দুপুরে যা রান্না হচ্ছিলো সব পড়ে আছে, তো সেগুলোই রাতে চলে যাবে। তো যাই হোক, তারপরের দিন আর ভিডিও শ্যুট করতে পারিনি, সারাদিন কাজের মধ্যে, কাজ মানে কি গল্প গুজব এসব করতে করতেই চলে গেছে, ওই জন্য ভিডিও শ্যুট করতে পারিনি। তো আজকে হচ্ছে পরের দিন হচ্ছে বাড়ি আসার পালা। তো আমি ভেবেছিলাম যে পরের দিনও অটো বা ম্যাজিক করে বাড়ি আসবো, কিন্তু লাকিলি স্ট্যান্ডে আস্তে আস্তে বোনকে বললাম যে যদি দেখ একটা বাস পেয়ে যাই তাহলে একবারে পৌঁছে যাবো, বারবার করে আমাকে ড্রপ মানে ভেঙে যেতে হবে না, ভেঙে যদি জার্নি করতে হয় না, বাচ্চাকে নিয়ে খুব অসুবিধা, কারণ এখন অফিস টাইম প্রচণ্ড গাড়ি ঘোড়া থাকবে। তো লাকিলি বাসটাও পেয়েও গেছি, উঠে সিটও পেয়ে গেছে, আমি আর মেয়ে দুজনেই বসে পড়েছি। ওই আবার একই রাস্তা দিয়ে বাড়ি ফেরা, তো আবার সেই দক্ষিণেশ্বর ব্রিজ, তো এটা তো মিডল, এখনও বাড়ি পৌঁছতে প্রায় অনেকটাই সময়, কারণ দক্ষিণেশ্বর থেকে আমার শ্বশুরবাড়ি অনেকটা রাস্তা। তো যাই হোক, বাড়ি চলে এসেছি, এসে মেয়েকে বললাম একটু জল খা, গরমে তো অনেকটা রাস্তা এসেছি, আমিও ততক্ষণ কাজগুলো সেরে নিই, কারণ ব্যাগে সব জিনিসপত্রগুলো আনপ্যাক করি, প্লাস রান্না করতে হবে, কারণ যা রান্না করে রেখে গেছিলাম সব শেষ হয়ে গেছে, নতুন করে একটু রান্না করতে হবে, ভাত করে দেবো, মেয়ের জন্য একটু খাবার করবো। তো যাই ওদিকে কাজ সারতে থাকি। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের কারোর আজকে ভিডিওটা এতটুকু কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে শেয়ার করে দিও, আর এইরকম নতুন ভিডিও দেখার জন্য প্লিজ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হবে পরের ভিডিও, ততদিন সবাই খুব ভালো থেকো আর সকলকে ভালো রেখো। আজকের মতো টাটা, বাই বাই।